রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসে যোগদানের পর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সেকেন্দ্রা পঞ্চায়েত এলাকায়। তারপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রী রঘুনাথগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যা। সম্প্রতি তিনি রঘুনাথগঞ্জের সাইদাপুরে কংগ্রেসের একটি জনসভায় অধীর চৌধুরীর হাতে ধরে কংগ্রেসে যোগদান করেছেন। এই দলবদলের জেরেই সোমবার সন্ধ্যায় একদল শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র, এমনকি পরিবারের বৃদ্ধ সদস্যদের ভয় দেখানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত সেই পরিবারের লোকজন। কংগ্রেসে যোগ দেওয়ার কারণে আবার তার সাথে আমার এখানকার নেতাকে যেহেতু সরাসরি বলেছিলাম, আপনি তোলাবাজ নেতা, তোলাবাজি করতে আমি দেব না, আমার জীবন দিয়ে হলো এই বিধানসভাতে আমি লড়াই করে দেখিয়ে দিব আপনাকে। তার জন্যই তিনি আমার বাড়িতে লাগাতার সন্ত্রাস সৃষ্টি করাচ্ছেন পাবলিক দিয়ে, এবং তার সাথে প্রশাসন নিজেও থাকছে। প্রশাসন নিজে থেকে কালকে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বাড়িতে ডেপুটেশন দিয়ে এসেছি, যতক্ষণ ইলিয়াস চৌধুরী এবং মতিউর রহমান অ্যারেস্ট না হবে তার নামে আমি লিখিত কমপ্লেন দেবো। যতক্ষণ না অ্যারেস্ট হবে, যদি অ্যারেস্ট না হয়, প্রশাসন সঠিক ব্যবস্থা না হয়, না করতে পারে, আগামী দিনে আমরা জনগণ করিয়ে দেখিয়ে দিব। আমরা দেখিয়ে দিব পথ অবরোধ করে রঘুনাথগঞ্জ শহর আপনার জাম করে দেবো। আমার নাম মাসুদ করিম। তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার ফলে কি এটা একদম তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের এখানকার নেতা, গ্রাম নেতাই নিজে ঘটাচ্ছে, সেকেন্দ্রা এবং গিরিয়াকে উত্তপ্ত করে ভাবছে যে লুটপাট করে যে সন্ত্রাসী ভোটটা হয় এখনো। আপনার বাড়িতে কি হয়েছিল? আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন যে কি হয়েছিল, কারণ কালকে সন্ধ্যা নামাজ, এশারের নামাজের আগেটাই এইরকম ভাবে ওরা কিছু মানুষকে নিয়ে আপনার ট্রান্সফর বা হাতা ফেলে অন্ধকার করে এই ঘটনা ঘটিয়েছে। ব্যাপক সন্ত্রাস, এবং পুলিশ সাথে ছিল। আপনার বাড়িতে কে কে ছিল? আমার মা ছিল, বাবা ছিল। বাবা নামাজ পড়তে মসজিদেই বাড়ি, মসজিদে নামাজ পড়তে ঢুকেছিল। আমার মা সেই অবস্থায় বাড়িতেই নামাজে দাঁড়িয়েছিল। আমার মা এবং বাবা দুজনেই হাজী সাহেব, দুজনকেই এইভাবে বাড়িতে বয়স্ক লোককে অন্যায় অত্যাচার করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে ফাঁড়িতে এসেছি। নামাজ চলা